আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির গণিতের সহজ সাজেশনে আজকে থাকছে 14তম পর্বের 10টি অঙ্ক। এর আগে আমরা আরো 130টি অঙ্ক দিয়েছি, ওইগুলো দেখে না থাকলে চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমাদের 131 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে ধান ও তুষের অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে। এখানে ধান এবং তুষের অনুপাত কিন্তু 7:3, তাইলে আমাদের অনুপাত রাশিগুলো যোগফল হবে 10 এবং চালটা কিন্তু আছে 7, তাহলে আমরা এই উপরে লিখবো 7 এবং নিচে লিখবো এই অনুপাত রাশির যোগফল অর্থাৎ 10। যেহেতু শতকরা নির্ণয় করার জন্য বলছে, তাই আমরা গুণ দিব একটা 100 দিয়ে। এখন যদি আমরা কাটাকাটি করি, এই 10-এর 0 দিয়ে 100-এর 0 কাটতে পারি। এখন নিচে কিন্তু আর কিছু রইল না। এখন উপরে 7কে 10 দিয়ে গুণ দিলে হবে 70%, তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 70%। আমাদের 132 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত। এখন আমরা চতুর্থ সমানুপাতিকটাকে x ধরে নিব। তাহলে আমাদের এই সমানুপাতিকটা এরকম হবে যে 3:9 সমান 4:x। এখন আমরা অনুপাত রাশিকে ভগ্নাংশের আকারে লিখতে পারি। তাহলে এই 3টা থাকবে উপরে এবং 9টা থাকবে নিচে। এখানে ওই সাইডটা থাকবে উপরে এবং xটা থাকবে নিচে। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে 3 দিয়ে x কে গুণ দিলে হয়ে যাবে 3x এবং 4 এবং 9 গুণ হবে 4 × 9। এখন আমরা চাইলে গুণ করতে পারি, আবার ওই 3টাকে নিয়ে কাটাকাটিও করতে পারি। তাইলে আমরা x সমান পেয়ে যাব এই 4 × 9 থাকবে উপরে আর 3টা চলে আসবে নিচে। এখন 3 দিয়ে আমরা 9কে কাটলে হবে 3, অতএব আমাদের xটি বের হয়ে যাবে 3 × 4 = 12। তাইলে আমাদের 12টাই কিন্তু চতুর্থ সমানুপাতিক, অর্থাৎ 3:9 সমান যত 4:12 সমানও তত। তাহলে আমাদের উত্তরটি হবে 12। আমাদের 133 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে কুকুর তাড়িত একটি খরগোশ যদি যত সময়ে 8 বার লাফ দেয়, কুকুরটি ততক্ষণে 7 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 5 লাফে যত দূর যায়, কুকুর 4 লাফে তত দূর যায়। খরগোশ ও কুকুরের বেগের অনুপাত কত। এবং কুকুরের এই লাফের সংখ্যাটা দিয়ে কিন্তু খরগোশের লাফের সংখ্যাটা দিয়ে কিন্তু কুকুরের লাফের দৈর্ঘ্যটা গুণ হবে এবং কুকুরের লাফের সংখ্যাটা দিয়ে খরগোশের লাফের দৈর্ঘ্যটা গুণ হবে। তাই আমরা অনুপাতটা এইভাবে লিখতে পারি যে 8:7 সমান 5:4। তাহলে বা এটাকে আমরা লিখতে পারি 8 এবং 7 এবং এটাকে লিখতে পারি 5 এবং 4। তাহলে এই পাশে কিন্তু গুণ হবে 8-এর সাথে 4, 8-এর সাথে 4, আর এটা গুণ হবে এই 5-এর সাথে 7, অর্থাৎ এই 8-এর সাথে গুণ করবো আমরা 4কে এবং 7-এর সাথে গুণ করবো 5কে। তাহলে আমাদের অনুপাতটি হয়ে যাবে 32 সমান 35, অর্থাৎ আমাদের অনুপাতটি হবে 32:35। আমাদের 134 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 9.5% হার সরল সুদে 600 টাকার 2 বছরের সুদ কত। কারণ আমরা যেহেতু সুদ নির্ণয় করবো, তাই আমরা জানি I সমান PRN। এখানে পিটা কিন্তু 600 টাকা, তাই আমরা লিখলাম 600 টাকা। এখানে আমরা যেহেতু 9.5%, তাই আমরা 100 ভাগের 9.5 লিখবো। কিন্তু আমরা এই 100 ভাগের 9.5 না লিখে, যেহেতু এখানে দশমিক আছে, আমরা দশমিকটা সরানোর জন্য এখানে 95 লিখবো এবং এখানে আরেকটা 10 দিয়ে গুণ দিয়ে দিব এবং সাথে গুণ হবে বছরটা, এনটা হচ্ছে 2। কারণ আমরা 9.5 না লিখে 95/9 লিখলাম, আর শতকরার জন্য একটা 100 লিখলাম। এখন আমরা যদি কাটাকাটি করি, এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্যকে কাটতে পারি। এখন এই 95কে 5 দিয়ে কাটলে হবে 19 এবং 10কে 5 দিয়ে কাটলে হবে 2। এখন এই 2 দিয়ে 2কে কাটতে পারি। এখন 6কে যদি আমরা 19 দিয়ে গুণ দেই, তাহলে হয়ে যাবে 6×9 = 54, হাতে থাকবে 5, 6কে 6 আর 5 11। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 114 টাকা, অর্থাৎ 600 টাকার 2 বছরের সুদ হবে 114 টাকা। তাহলে এটি আমাদের উত্তর। আমাদের 135 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর 100 জন লোক চলে গেল, বাকি খাদ্য আর কতদিন চলবে।
এখন 20 দিনের মধ্যে কিন্তু 5 দিন পর গেছে, তাই এই 20 দিন থেকে 5 দিন যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 15 দিন। তাহলে কিন্তু 500 জন লোকের আর 15 দিনের খাদ্য রইল। তাইলে এখন বলছে যে 100 জন লোক চলে গেছে, তাইলে আমরা 100 জন লোক যদি বাদ দিই তাইলে হবে 400 জন, অর্থাৎ 400 জন লোক আছে কিন্তু 500 জন লোকের 15 দিনের খাদ্য অবশিষ্ট ছিল। তাই আমরা লিখতে পারি যে 500 জন লোকের চলে 15 দিন, তাহলে একজন লোকের চলবে, একজন লোকের বেশি যাবে, তাই গুণ হবে 15 ইন্টু 500, তাহলে 400 জন লোকের কম চলবে, তাই এই 400টা হবে নিচে আর উপরে হবে 15 ইন্টু 500। এখন এই 2 শূন্য দিয়ে আমরা এই 2 শূন্যকে কাটতে পারি, আর কিন্তু কাটাকাটি যায় না, কারণ উপরেগুলো বিজোড় সংখ্যা এবং নিচেরটা জোড় সংখ্যা। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 4 ভাগের 5 15 75। তাহলে আমরা এখন এইটাকে যদি সমস্ত ভাঙাই তাহলে হবে 18, 4 18 কিন্তু 72, অবশিষ্ট থাকে আমাদের 3, তাই আমরা লিখতে পারি 18 সমস্ত 4 ভাগের 3 দিন। তাহলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 136 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাদ্য আছে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে বাকি খাদ্যে কতদিন চলবে। তাহলে যেহেতু 5 দিন পর, তাহলে আমরা এই 30টা থেকে যদি 5 বিয়োগ দেই তাহলে হবে 25, অর্থাৎ 40 জন খাদ্যে কিন্তু 40 জন ছাত্রের আর 25 দিনের খাদ্য আছে। এখন বলছে যে আরো 10 জন ছাত্র আসছে, আমরা 40 জনের সাথে যদি 10 জন বাড়াই তাহলে আমাদের হয়ে যাবে 50 জন। এখন 50 জন ছাত্রের কতদিন চলবে এটা আমরা নির্ণয় করব। আমরা বলতে পারি যে 40 জন ছাত্রের চলবে 25 দিন, যেহেতু 5 দিন অতিক্রম করেছে আর 25 দিন বাকি রয়েছে, তাহলে একজন খাদ্যের চলবে, একজন খাদ্যের অবশ্যই বেশি চলবে, তাই এই 25 ইন্টু হয়ে যাবে 40। এখন বলছে 50 জন ছাত্রের কতদিন চলবে, তাহলে 50 জন ছাত্রের চলবে কম দিন, তাই এটা ভাগ হবে, উপরে থাকবে 25 ইন্টু 40। এখন আমরা কাটাকাটি করতে পারি, এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটবো, এই 5 দিয়ে 25কে কাটলে হবে 5, তাইলে এই 5 দিয়ে যদি আমরা 4কে গুণ দিই তাহলে হবে 20 দিন, অর্থাৎ যদি 5 দিন পর আরো 10 জন ছাত্র আসে তাহলে ওই খাদ্যে তাদের 20 দিন চলবে। আমাদের 137 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে বেলা 2টা 30 ঘটিকার সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটে কাটার পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটি কিন্তু আমরা একটি সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। আমরা 11 দিয়ে গুণ দিব মিনিটকে এবং বিয়োগ করব 60 দিয়ে গুণ দিব ঘন্টাকে আর ভাগ দিব 2 দিয়ে। তাহলে এখানে বলছে 2টা 30 মিনিট, তাহলে আমাদের কিন্তু মিনিটটা 30, তাহলে আমরা এখানে লিখবো 11 ইন্টু 30 মাইনাস, এখন 60 দিয়ে বলছে ঘন্টায় গুণ দিতে, এখানে আমাদের ঘন্টাটা আছে 2, তাহলে আমরা 60 ইন্টু 2 লিখতে পারি, আর নিচে লিখবো 2। তাহলে আমাদের হয়ে যাবে 3 11 33, অর্থাৎ 330 মিনিট বিয়োগ 212 120, নিচে থাকবে 2। তাহলে আমরা এখন যদি নিচে 2 লিখি তাহলে উপরে এই 330 থেকে 120 গেলে থাকবে 210। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 105, অর্থাৎ আমাদের উত্তরটি হবে 105 ডিগ্রি। তাহলে এটি হবে আমাদের উৎপন্ন কোণ বা আমাদের 137 নম্বর প্রশ্নের উত্তর। আমাদের 138 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 2 4 5 7 3 সংখ্যাগুলো মধ্যক কত। আমরা জানি মধ্যক বলতে কিন্তু মাঝের সংখ্যাটিকে বোঝায়, কিন্তু এখানে যেহেতু সংখ্যাগুলো এলোমেলো দেওয়া আছে তাই আমরা প্রথমে মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজিয়ে লিখবো। তাহলে আমরা প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখি, তাহলে আমরা প্রথমে 2 লিখবো, তারপর এই 3টাকে লিখবো, তারপর এই 4, তারপর 5, তারপর 7। এখন আমরা যদি এই পাশ থেকে একটা বাদ দিই, এই পাশ থেকে একটা বাদ দিই, আবার এই পাশ থেকে একটা বাদ দিলাম, এই পাশ থেকে একটা বাদ দিলাম, তাহলে মাঝে কিন্তু আমাদের রইল 4, তাহলে আমাদের মধ্যকটিও হবে 4। আমাদের 139 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 56 জন শ্রমিক একটি কাজ 21 দিনে করতে পারে, 14 দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক নিয়োগ করতে হবে। তাহলে আমরা নতুন শ্রমিকের সংখ্যা নির্ণয় করবো। তাহলে আমরা প্রথমে বের করে নেই কতজন শ্রমিক লাগবে। এখন যদি 21 দিনে শেষ করতে পারে 56 জন শ্রমিক, তাহলে একদিনে শেষ করতে হলে বেশি শ্রমিক লাগবে, তাই 56 এর সাথে গুণ হয়ে যাবে 21।
তাহলে 14 জন শ্রমিক যদি কাজটি শেষ করতে চায় তাহলে একটু কম সময় লাগবে, তাই এই 14টা ভাগ হবে আর উপরে থাকবে 56 ইন্টু 21। এখন যদি আমরা কাটাকাটি করি, এই 14 দিয়ে 56কে কাটলে হবে 4, এখন 4 দিয়ে আমরা 21কে গুণ দিলে হবে 84, অর্থাৎ আমাদের টোটাল 84 জন সৈন্য লাগবে। তাইলে বলছে নতুন কতজন শ্রমিক লাগবে, তাইলে আমরা এই 84 থেকে পূর্বে কিন্তু 56 জন শ্রমিক অলরেডি ছিল, তাই এই 56 জন আমরা বিয়োগ করে নিব। তাহলে আমাদের হয়ে যাবে 8, 2, 28 জন, অর্থাৎ এটি হবে আমাদের উত্তর। আমাদের আজকের 140 এবং শেষ অঙ্কটিতে বলা হয়েছে পিতা ও 2 সন্তানের বয়সের গড় 37 বছর, পিতা মাতা ও 2 সন্তানের বয়সের গড় 36 বছর, মাতার বয়স কত? আমরা প্রথমে পিতা যোগ মাতা যোগ 2 সন্তান, তারা কিন্তু টোটাল 4 জন, 2 জন সন্তান এবং পিতা এবং মাতা, তাহলে 4 জন। 4 জনের বয়সের গড় বলছে 36 বছর। 4 জনের বয়সের গড় যদি 36 হয় তাহলে টোটালটা হবে 424 4 হাতে 2, 3 4 12 2 14, 144 বছর। তাহলে বলছে পিতা ও 2 সন্তানের বয়স, অর্থাৎ পিতা এবং 2 সন্তান, এখন কিন্তু তারা টোটাল 3 জন, তাদের বয়সের গড় বলছে 37 বছর। তাহলে যদি 3 জনের বয়সের গড় 37 হয় তাহলে সমষ্টিটা হবে 3 7 21 1, হাতে থাকবে 2, 3 3 9 আর 2 11 বছর। তাহলে এখন 2 সন্তানের বয়স থেকে 2 সন্তানের বয়স বাদ দিব, পিতার বয়স থেকে পিতার বয়স বাদ দিব, তাহলে আমাদের একজনের কিন্তু বয়স হইবে, আর উনি হচ্ছেন মাতা। তাহলে মাতার বয়স হবে এই তাদের 4 জনের বয়সের সমষ্টি থেকে যদি আমরা 3 জনের বয়সের সমষ্টিটা বিয়োগ করি তাহলে কিন্তু মাতার বয়সটা নির্ণয় হবে। তাহলে 4 থেকে 1 গেলে হবে 3 এবং 4 থেকে 1 গেলে হবে 3, 1 থেকে 1 গেলে কিছু থাকে না তাই লিখতে হবে না বছর। তাহলে আমাদের মাতার বয়সটা কিন্তু বের হলো 33 বছর। তাহলে এটি হবে কিন্তু আমাদের আজকের 140 নম্বর অঙ্কের উত্তর। তো এই ছিল আমাদের আজকের 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক। গণিতের সাজেশনের আমরা আজকে 14তম পর্ব দিয়েছি, এর আগে আরো 13টি পর্ব দিয়েছিলাম। 14তম পর্ব সহ কিন্তু টোটাল 140টি অঙ্ক আমরা দিয়েছি, আর একটি পর্ব আছে, ওই পর্বে আমরা 10টি অঙ্ক দিব। এই 150টি অঙ্ক আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারলে যে কোনো চাকরি পরীক্ষাতেই 80% প্লাস কমন পেতে পারেন। তো আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে ঘুরে আসবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।